কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার দেশ জুড়ে বিভিন্ন সরকারি স্কুলগুলির হাল ফেরাতে অভিযান শুরু করেছে সিজেপিরা। আর সেখানে আজকে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে এবং সদস্য আশুতোষ রাঙ্কা যখন পৌঁছন, গ্রামবাসীদের মারধরের মুখে তাদের পড়তে হয় এবং আশুতোষ রাঙ্কার গাড়ি ভাঙচুর করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। তিনি আহত হন। যে অভিযোগ তারা তুলছেন যে একটি গ্রামের মধ্যে যে স্কুল চলছে সেখানে গোয়াল ঘরে স্কুল চলছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। যদিও স্কুলে বহিরাগত বা বাইরে থেকে কোনো পড়ুয়া আনা হয় না, নকল পড়ুয়া আনা হয় না, এমনটাই বিদ্যালয় কর্তৃপক্ষ তারা বিবৃতি দিচ্ছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সিজেপির তরফে তাদের আলাদা আলাদাভাবে পৃথক কি অবস্থান, কি বলছেন তারা? যদি প্রশ্নটা আরেকবার করো। একদমই, যে বিক্ষোভ চলছিল এবং রীতিমতো স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, আশুতোষ রাঙ্কার গাড়ি ভাঙচুর করা হয়, বিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি বলছেন? দেখো, যেটা হয়েছিল ঘটনাটা এটা হচ্ছে গিয়ে রাজস্থানের জয়পুরের কাছে রামপুরা কনভারপুরা গ্রাম, সেখানে আশুতোষ রাঙ্কার নেতৃত্বে সিজেপির একটা দল সেখানে যায়, যে সেখানে স্কুলের কি পরিস্থিতি, কারণ স্বাধীনতা দিবসের দিনেই তারা একটা কর্মসূচির ঘোষণা করেছিল, স্কুল ঠিক করো। এই স্কুল ঠিক করো কর্মসূচিতে যখন তারা গিয়েছিল, সেই সময় সেখানে গিয়ে স্থানীয় বিজেপি কর্মী সমর্থক এবং কিছু গুন্ডা তাদের উপর হামলা চালায়, তাদের গাড়ি ভাঙচুর করে দেয়। আশুতোষ রাঙ্কা সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন। তারপর অভিজিৎ দীপকে এই ঘটনার প্রেক্ষিতে বড় রকমের হুঁশিয়ারি দিল রাজস্থানের বিজেপি সরকারকে। এই মুহূর্তে অভিজিৎ দীপকে যে সমাজ মাধ্যমে যে হুঁশিয়ারি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন 48 ঘন্টার মধ্যে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে হবে এবং এই বিষয়ে পদক্ষেপ না করলে তিনি তারপর জয়পুরে গিয়ে ওই স্কুলে বিক্ষোভ প্রদর্শন করবেন। তিনি বলেছেন বিজেপির গুন্ডারা আশুতোষকে মারধর করেছে এবং সেক্ষেত্রে ওই স্কুলের অবস্থা তুলে ধরবেন তিনি, এবং ওই 48 ঘন্টার মধ্যে যদি গুন্ডাদের গ্রেফতার করা না হয় এবং ওই স্কুলের মেরামতের কাজ শুরু না হয়, তাহলে জয়পুরে তিনি যাবেন এবং মেরামত শুরু না হওয়া পর্যন্ত স্কুলটিতে বসে থাকবেন। সাধারণ জনগণকেও জয়পুরে তার সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি, এবং সরকারকে সমস্যা সমাধানের জন্য চাপ দিতে তারা জয়পুরেও জন্তর মন্তরের মতো অবস্থান নিতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ দীপকে। এক্ষেত্রে আশুতোষ রাঙ্কাকে ছবি এবং ভিডিও শেয়ার করতে বাধা দেওয়া হয়। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অভিজিৎ বলেছেন, বিজেপিকে তিনি বলতে চান যতবারই হামলা হোক না কেন আমরা পিছু হটবো না, স্কুলগুলোকে মেরামত করিয়েই ছাড়বো। একথাই বলেছেন তিনি। দেখা যাক এক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে রাজস্থানের বিজেপি সরকার কি পদক্ষেপ করে। সরস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। অন্যদিকে এই ঘটনায় সিজেপি প্রধান অভিজিৎ দীপকে তিনি কি বলেছেন শোনাবো। हेलो एवरीवन, अभी हमने थोड़ी देर पहले देखा कि कैसे आशु और उनकी टीम को बीजेपी के गुंडों ने मारा और पीटा। और ये गुंडागर्दी क्यों हुई? क्योंकि एक भैंस के तबेले में बच्चों को पढ़ाया जा रहा था, जिसका एक्सपोज आज आशु करने वाला था। तो मैं ये कहना चाहता हूं कि अगर 48 आवर्स के अंदर उस स्कूल को ठीक कराने का काम शुरू नहीं किया जाता है, उन गुंडों को अरेस्ट नहीं किया जाता है, तो मैं खुद जयपुर आऊंगा और स्कूल के सामने बैठा रहूंगा जब तक स्कूल को ठीक कराने का काम शुरू नहीं किया जाता है। और आप सभी लोगों से भी मैं रिक्वेस्ट करता हूं, अगर ये लोग हमारी बात नहीं मानते तो आप सभी लोग आइए जयपुर, और हम जयपुर में वैसे ही बैठेंगे जैसे हम जंतर मंतर पर बैठे हुए थे और पीछे नहीं हटेंगे। और इसके साथ जो सर्कुलर निकाला है जिसमें लिखा गया है कि कोई भी टूटी हुई स्कूल्स का फोटो ना निकाले, वीडियो ना निकाले, उस सर्कुलर को वापस लिया जाए। और बीजेपी वालों से मैं खास करके कहना चाहता हूं, हम पर चाहे जितने अटैक कर लो, चाहे जितने हमले कर लो, लेकिन हम पीछे नहीं हटेंगे। वी आर नॉट गोइंग टू बैक ऑफ। स्कूल तो हम ठीक करा कर ही रहेंगे। थैंक यू।